কারো সামনে টানলো, কারো মোটামো টানলো। আর কুড়ি কেজি আদা আর বিয়েলা সার দোয়ান বই একখানা চা খাইও আর তোমার আশীর্বাদ করি। তোমার তুমি দিও আর ফুয়াগারা আশীর্বাদ করি। আসসালামু আলাইকুম। কি অবস্থা, ভালো আছেন নে? আচ্ছা, কি খোঁজ করতেছেন? কি পাথর? এটাতে কি করবেন? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, তার মানে এগুলা বস্তার মধ্যে ঢুকে রাখেন, ঢুকাই তারপর যে সময় এখানে বর্ষার সিজনে আসবে তখন এগুলা বস্তা দিয়ে মানে বিছাই দেন। হ্যাঁ। ও খুব ভালো। তো এটা তো অনেক কষ্টের কাজ। এই শুধু এটাই খোঁজ করেন নাকি অন্য কিছু খোঁজ করেন? আপনাদের বাসা কোথায়? আচ্ছা, এদিকে এদিকে শুনেন, আমার কথা শুনেন চাচি। এখানে বাসা? ও আচ্ছা, আপনার এখানে স্থানীয় নাকি? আপনাদের দেশ এখানে? আপনার কে কে আছে? কেউ আছেন ছেলে সন্তান বা? দুগা পোয়া আর চারুগা মাইয়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তিনটা বিয়ে দিয়ে দিছেন। কেন ছেলেগুলোর লাগে থাকেন না কেন? মা বাবারা রাখে না? হ্যাঁ। তো এই মা বাপে দেখা গেছে তাহলে আপনার মেয়ে হয়েছে 4 জন, ছেলে 3 জন, 2 জন, তো মোট হচ্ছে 6 জন। 6 জনেরা আপনারা মা বাপে লালন পালন করতে পারতেছে, আর এখন মা বাপ 2 জন, 2 জনের কেউ লালন পালন করতে পারতেছে না। ও, বাপ মারা গেছে আবার। এটা খুবই দুঃখজনক। একজন মা বাবা দেখা যাচ্ছে কি, হ্যাঁ কোনো পুতের দোষ নাই, বউয়ের দোষ নাই, কেউ দোষ নাই, আর দোষ। আপনি তো আপনি তো অনেক বড় মনের কথা বলছেন। অনেক অনেক বাপ মা আছে না, ছেলে সন্তান যদি খোঁজ খবর না নেয় ইয়া করে তাহলে তাদেরকে কত অভিশাপ দেয়। কিন্তু এখন এখন তো এখন আমি অভিশাপ দেখিলে অভিশাপ দিতেন আরো জেলা করার। হ্যাঁ, ইতার ফলে তুতেন তো না। অবশ্যই অবশ্যই অবশ্যই। এইবার দুয়া এবার তুমি দুয়া এবার তুমি দুয়া মায়া এবার দুয়া বিয়ে দিও উগ্র বিয়ে দিও। যে যার যেমন কর্ম সে তেমন ফল ভোগ করবেই, আজ আমি এই বা কর্ম কাল। করি এর বাজি দুনিয়াতে আসি মানব কুলে তো না আসি, মানব কুলে তো আসি এই কর্ম আয় করছি। আর কেউ দোষ দিতেন না, কারো সাপ দিতেন না, কারো মতামো কইতেন না। আর জেলা করার ইতারা রেলা করবে, ইতারা ভাবে না। অবশ্যই অবশ্যই, এটা নির্ধারিত, এটা নির্ধারিত। ছেলে সন্তান কিলে সাপ দিত ওই রাস্তা দিয়ে আড়ে ফল্লার ওই ফল্লার নাতি মানসি এমন কর অবশ্যই করে। কিলে সাপ দিতেন, সাপ দিতেন ইতারা আর জেলা করার ইতারা রেলা করে। কান্না করিয়েন না, কান্না করিয়েন না, কান্না করিয়েন না। এই সবচেয়ে দুঃখ লাগে যে যে বাপ মা কত কষ্ট করে তাদের ছেলে সন্তান 6-7 জন হোক আর যা হোক তাদেরকে দেখা গেছে কি মানুষ করে, মানুষ হওয়ার পরে তারপরে দেখা গেছে কি 2 জন, এখন তো আপনার স্বামীও নাই, শুধু আপনি আছেন, আপনারও দেখা গেছে কি ওরা দায়িত্ব নিতে পারতেছে না। এই জিনিসটা খুবই কষ্টদায়ক, খুবই কষ্টদায়ক। এই ধরনের ছেলে সন্তান, আহা, তাদের ভবিষ্যৎ কি হবে আল্লাহ মাহবুব জানে। তারা হাই দেয়, তারা মানুষ একদিন আমি মরে গেলে আমি খাইছেন কিছু, খাইছেন কিছু, খাইছেন? হ্যাঁ। এটা আপনার বয়স এখন কত হবে আনুমানিক? আর হাড়ের ভিতর হুম, 90-95 বছর 95 বছর। হাড়ত আছে। আর এই পর্যন্ত কত এ বাড়ি ও আচ্ছা 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 আচ্ছা। এই বয়সে আসিয়াতে আপনি এখন কষ্ট করতেছেন, এখন আপনার ছেলে মেয়ে আছে, আপনার থাকার কথা ছিল। কষ্ট করে দুনিয়া তো নুদে কাটতে পারলো এটার আর এগিন মাইছে দেখিব গারা আছে দে এটারা দেখিব নাই মরে গেলে তারা একদিন কইতে না বলবে তো, অবশ্যই বলবে।
ভালো কর্মের কথাও বলবে, খারাপ কর্মের কথা বলবে। যে খারাপ কর্ম করে যাবে তার কথা অবশ্যই বলবে, যে ভালো কর্ম করে যাবে তার কথাও দেখা গেছে কি ভালোটাই বলে যাবে। যেরকম এখন আপনার ছেলে সন্তান আপনার সাথে খারাপ ব্যবহার করতেছে বা দেখা গেছে কি আপনার খোঁজ খবর তল্লাশি নিচ্ছে না, আপনি যে সময় দুনিয়া ছাড়ি চলে যাবেন এ সময় দেখা গেছে আপনার পক্ষ হয়ে আরেকজনে আপনার ছেলে সন্তানকে অবশ্যই বলবে যে তোমার মার সাথে তো এই ধরনের কার্যকলাপ তুমি করছো, এটা তো অবশ্যই ঠিক করো নাই। ওই সময় হয়তো বা অনুতপ্ত হবে আপনার ছেলে, কিন্তু ওই সময় তো মারে আর খোঁজ করে আর পাইবে না। এ কারণে যে কোনো জিনিস, একটা কথা আছে যে দাঁত থাকতে দাঁতের কি জানি একটা কথা বলে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা করাটা দেখা গেছে কি গুরুত্বপূর্ণ। মা বাপ আছে বা বাপ নাই মা আছে, মার সেবা যত্ন করাটা অবশ্যই দেখা গেছে কি প্রত্যেকটা ছেলে সন্তানের দায়িত্ব। কিন্তু কি কারণে ছেলে সন্তানেরা এরকম করে আল্লাহ মাবুদে জানে। আপনি তো লাগে হিন্দু ধর্মীয়, কেন? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো আজকে কি রান্না করছেন? আমাকে খাওয়াতে পারবেন না? আইও বাবা, আইও বাবা, খাবার না পারি কেন খাইতাম না পারলেও পারন করবো কি হলো আমার বাড়ির ভিতরে মেহমান আইব ওহো, এখন তো আপনি খাইতে কষ্ট হয়, তাহলে ওই জায়গার মধ্যে আমাকে আমাকে নিয়ে দেখা গেছে কি খাওয়াইবেন? আচ্ছা আচ্ছা, চাকরি করে ও। নিজে দুগা এ তো লাকড়ি তো আর দুগা বোতল তো আর দুগা পাথর তো আর এগুলা দিয়ে কোন রকম জীবন যাচ্ছে। আহ কান্না করেন না, কান্না করেন না। ধরেন চাচি, এদিকে এদিকে তাকান, ধরেন এটা নেন, এটা ও আপনার। মামা মা আরে না 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 না, আমি আপনার না না বাজি বাজি রাখেন রাখেন রাখেন, এটা আমি খুশি হয়ে দিচ্ছি, এটা কোনো কিছু না না। বাজি বাজি আমি না না আমি আপনার আপনার দেখা গেছে কি সন্তানের বয়সী, কথা বুঝেন নাই? আপনার সন্তান যেরকম দেখা গেছে কি দিবে না আপনাকে, অন্তত দেখা গেছে ওরা নিচ্ছে না, খোঁজ খবর নিচ্ছে না, বা যেরকম হোক না কেন, কারণ আমি আপনার সন্তান হিসাবে আর কি আপনাকে এটা দিচ্ছি। এটা না বাজি এটা 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 দেখা গেছে আপনি বাজি আপনি কেমন কিছু খাবেন? জাত মারা লাগবে যতক্ষণ এটা থাকবে তখন চা না, পানি আমার খাবে জাহাজ ভাড়া লাগতো না, আমার জাহাজ ভাড়া আছে। আপনি আপনি দোয়া করলে হবে, না আপনি বাজি দোয়া করলে আমার জাহাজ ভাড়া আরো বেশি হবে। দিয়া দোয়া করছো দিলা না, আপনি নিলে না তারপর আর বাজি খুশি হবো। আর যা কিছু তাই তোমার আর ওয়াত বাজি লক্ষ লক্ষ ওয়াত কোটি কোটি ওয়াত বারক তোমার আর বাজি আমি আশীর্বাদ করি আচ্ছা না আচ্ছা বাজি আচ্ছা, ধরেন ধরেন, বাজি নেন নেন আয় নেন, একটা বোতল না নেন আর নেন। বাজি দিলে কই আর কইছেন হ্যাঁ, আর কুড়ি গেছে আর দিয়ে লেখানো চা মাত্র 20 টিয়া, 20 টিয়াতে কি হবে? আর দিয়ে লেখানো চা বিয়েলে চা খাবেন? একটা পয়সা লাগবে না বাজি আপনি আপনি প্রতিদিন তার কাছে কি চা খাবেন? মাসিটা না এই মাসেটা বাজি পুরা বেগে আপনি না চা বাজি খাবেন? বাজি আয় একটা ধরেন পয়সা ধরেন লাগবে ধরেন, না এখানে আর এখানে কুড়ি এখানে গেছে বেশি না, দিলে ধরেন আর দিয়ে লেখানো চা খাইও ধরেন। আর তোমার লা আশীর্বাদ করছি হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক না আছে, না অবশ্যই না করে। না মা একটা পয়সা লাগবে না চাচি, বাজি এটা নিলে আমি খুশি হব। আপনি কি চান আপনার ছেলেকে দেখা যাচ্ছে কি বেজার করে দেখা চার করে না দিতে? না আয় বাজি হ্যাঁ দিয়ে পয়সা লাগবে একটা পয়সা লাগবে না তখন হতুয়া পয়সা দরকার এটা হটা পয়সা এখন 500 আরো এটা বাগাটিয়া কতুয়া তো কিছে না বাজি রাখেন। না বাও আরে কুড়ি কেটিয়া দা আই বিয়েলা সাদওয়ান বই এখানে চা খাইও আর তোমার আশীর্বাদ করছি না তুমি দিও আর ফুয়াগারা আশীর্বাদ করছি আচ্ছা 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 না আচ্ছা, বাজি ঠিক আছে। একটা পয়সা লাগবে আচ্ছা, আমাকে পোয়া কোশ্চেন না তো, পোয়া পোয়া দেখা যাচ্ছে একটা জিনিস দিচ্ছে, এটা নিবেন না না? বাজি হ্যাঁ? না নেন নেন। বাজি না বাও না বাও আর কুড়ি কেটিয়া দো বাজি আচ্ছা আচ্ছা, হাত দেন, আচ্ছা হাত দেন, না আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা রাখেন। আর কুড়ি না আচ্ছা ঠিক আছে, এটা রাখেন। আইছি আচ্ছা আইছি এটা রাখেন, এটা ও রাখেন। মা না এটা রাখেন, এটা বাবা রাখেন। বাও না আচ্ছা, আসি আসি। না আমি জানি এগুলো আপনি ফিরাই দিবেন। না না, এগুলো আমি আর নিব না। না এগুলো আমি আর নিব না। এ এ এগুলো আমি আর নিব না। আচ্ছা রাখি রাখি। আচ্ছা, ভালো থাকেন, ভালো থাকেন, দোয়া করে দেন, দোয়া করে দেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দেন, রাখেন রাখেন। এতটা খুশি কিসে? আচ্ছা যাক, কিসের জন্য রাখেন, রাখেন রাখেন।
আচ্ছা বলেন বলেন, ওনাকে বুঝাই বলেন, বলে রাখি দাও আল্লাহ বলি। তো কিসে রাখেন না, রাখেন। এ সাসি সাসি সাসি, আমি খুশি হয়েছি, আপনি আমার উপরে দেখা গেছে কি খুশি থাকেন, এটাই কথা বলছেন নিরাতা, এটাই। আমি এটা আপনাকে চা খাওয়ার জন্য দিচ্ছি, যান, ঠিক আছে? হ্যাঁ রাখেন। আরে আরে আল্লাহ তাআলা দিছে দিছে, আপনি দোয়া করে আরো দিব আমাকে, কথা বলছেন, আমাকে আল্লাহ তাআলা দিছে দিছে, এটাই। ঠিক আছে, ভালো থাকেন কেন, ভালো থাকেন। আচ্ছা।